Hey guys, good morning and welcome back to my channel Nom Nom. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 24 জানুয়ারি 2024 সকাল 9টা আর আজ সেই বিগ ডে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হসপিটালের জন্য নিউ টাউন ভাগীরথী নিউটিয়ার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর খুব এক্সাইটেড, খুব খুশি, খুব ভয়, মনের মধ্যে যে কি চলছে বোঝাতে পারবো না সেই সময়ের অনুভূতিটা। যাই হোক, খুব ভয় লাগছিল, কাঁদতে কাঁদতেই পৌঁছে গেলাম হসপিটালে। এই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমাদের সল্টলেক থেকে পৌঁছতে 15 to 20 মিনিটস লেগেছিল। তো চলো আগে পৌঁছে যাই। 9 মাস ধরে যেই দিনটার জন্য অপেক্ষা করেছি, ফাইনালি সেই দিনটা চলেই এলো। সারা রাস্তা আমি হনুমান চল্লিশা শুনতে শুনতে গেছি এবং ভোলেনাথের নাম নিতে নিতে গেছি, যাতে আমার ভয়টা একটু কম লাগবে। যতই হোক, ভয় তো একটু লাগছিলই, সেটা তোমরা অবশ্য আমার মুখ দেখলেই বুঝতে পারবে। এই পৌঁছে গেলাম আমরা নিউটিয়ায়। আমাদের এখানে 9টার মধ্যে আসতে বলেছিল, তো আমরা প্রায় 9:15 মধ্যে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু তারপর আমাদের অনেকক্ষণই রিসেপশন এরিয়ায় বসে ওয়েট করতে হয়েছিল, প্রায় 2 ঘন্টা এখানে বসে ওয়েট করার পর ফাইনালি আমাকে ডাকা হলো। কারণ আমার ওটি ছিল 11টার পরে, বলেছিল 11টা থেকে 12টার মধ্যে ওটি করবে। এই নিয়ে যাওয়া হলো আমাকে রুমে। ওখানে নিয়ে গিয়েই সঙ্গে সঙ্গে আমাকে চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছিল। চেঞ্জ করিয়ে আমাকে ওটির জন্য রেডি করে নেওয়া হয়েছিল। আর এই হলো গিয়ে আমার সিঙ্গেল রুম কেবিন, যেখানে আমি ছিলাম এবং আমার সাথে আমার বর ছিল। খুবই ভালো এক্সপিরিয়েন্স আমাদের এখানে হয়েছে, সবটাই পারফেক্ট ছিল। চশমা আসছি। ও আচ্ছা, 5টা থেকে 7টা। সো গাইজ, ফাইনালি আমিও মমি হয়ে গেলাম। মুহূর্তের মধ্যে সবটাই চেঞ্জ হয়ে গেল। আমি নিজের খুশিটা হয়তো বলে বোঝাতে পারবো না, বাট এর চেয়ে বড় খুশি হয়তো আর হয় না। আমার একটা ফুটফুটে বেবি বয় হয়েছে। ওটিতে আমার কোনো প্রবলেম হয়নি। আমি খুবই ভয় পাচ্ছিলাম কাল থেকে, তো আমি কান্নাকাটি অনেক করেছি। আজকেও এসেছি গাড়িতে কাঁদতে কাঁদতে, বাট ওটির সময় আমি কিছু ফিলই পাইনি। তারপর উইদিন 10 মিনিটস ডক্টর বলল যে কংগ্রাচুলেশনস, আপনার একটা হ্যান্ডসাম বেবি বয় হয়েছে। ব্যাস, কোথায় আর ভয়, কোথায় কষ্ট, সব আর কিছু মাথায় আসছিল না। আমি জাস্ট অজরে কেঁদে যাচ্ছিলাম আর ওকে দেখে যাচ্ছিলাম। তারপর আমার কাছে নিয়ে এলো, আমার স্কিন টু স্কিন দিল, তো করে কেঁদেই যাচ্ছিল পুটকেটা। যেই আমার কাছে এলো আমি বললাম যে বুবাবা হচ্ছে ওর ড্যাডি, ওর নাম দিয়েছে বুবাবা অনেক দিন ধরে, প্রথম থেকেই। তো আমরা ওকে বুবাবা বলি ডাকতাম, আর ও রেসপন্ডও করতো যখন ও পেটের মধ্যে ছিল। তো আমি বললাম বুবাবা কেঁদো না বাবা, কাঁদছো কেন, কেঁদো না। ও সঙ্গে সঙ্গে আমার ভয়েস শুনে পুরো চুপ হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। মানে এই ফিলিংটা আমি বলে হয়তো বোঝাতে পারবো না। থ্যাংক ইউ ভোলেনাথ। মানে আমার বার্থডের বেস্ট গিফট এটা। আমার বার্থডে 3 দিন বাদে, আর ওর আজকে 24 জান, আমার বুবুলুর, আমার ছোট্ট বাবার বার্থডে। যাই হোক, যেটুকু পারছি ব্লগ করছি। ব্লগটা তো করতেই হতো। এই স্পেশাল দিনটাকে একদম নিজের কাছে রাখার জন্য এর থেকে ভালো উপায় আর হয় না। যাই হোক, এখন আমি শুয়ে আছি। সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি। আমার বলেছিল সকালে ওটি হয় বলে কিছু খাইনি, শুধু চা খেয়েছিলাম। এখন তো বললো 5টা নাগাদ খেতে দেবে। আর যেহেতু কেবিনে আছি, আমার বর আমার সাথেই থাকবে। ওকে খেতে দিয়েছিল, খেয়ে দিয়ে একটু গেছে বাড়িতে, আবার জামা কাপড় নিয়ে ফিরে আসবে 1 ঘন্টার মধ্যে। আমি এখন একটু রেস্ট নিচ্ছি।
সবটা ভালো ভালো হয়ে গেছে, সত্যি থ্যাংক ইউ ভোলেনাথ। মানে আমি জাস্ট ওটিতে ভোলেনাথের নাম নিয়ে গেছি আর সব কিছু হয়ে গেছে। আবার আমার নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে এখন এই স্টিচ নিয়ে প্রথম হেঁটে ওয়াশরুম যাওয়া। আশা করি আমি সেটাও পেরে যাবো, ভোলেনাথ আমাকে সেই শক্তিটাও দিয়ে দেবে। তো যাই হোক, এখন একটু রেস্ট নিই, তারপর খাবো। বড্ড খিদে পেয়েছে। আর আমার বেবিটাকে সন্ধ্যাবেলা হয়তো আমার কাছে নিয়ে আসবে ফিড করানোর জন্য। খুব এক্সাইটেড। সো গাইস, এখন আমাকে খেতে দিয়ে গেল সারাদিন পর, এখন আমি খাবো। এখানে উপমা দিয়েছে, চিকেন স্যুপ দিয়েছে। আর আমি এখন একটু উঠে বসলাম। পেটে ব্যথা লাগছে, বাট না উঠে বসলে আরও ব্যথাটা জমে যাবে, তো উঠেই বসলাম। একটু ব্যথা হচ্ছে, বাট ঠিক সাইলেঙ্গে। বুবু কে কেমন লাগছে বুবু? মজা। মজা লাগছে। টাকা কি টাকা কিসের টাকা? টাকা বলছি, টাকা। শাশুড়ি বলেছে 2 লাখ টাকা দেবে, তাই তো। নাতি হয়েছে। তাড়াতাড়ি গুড মর্নিং গাইস। এখন আমি চা খেলাম, অ্যান্টিবায়োটিক্স খেলাম, আর আমাকে স্পঞ্জ করিয়ে ড্রেসটাও চেঞ্জ করে দিল। দেখি চুলটাও একটু করতে হবে। আর দেখো বাইরে কত কুয়াশা। অনেক কুয়াশা। এখন বাচ্চা 7টা। এরপরেই বেবি বু বাবাকে আমার কাছে নিয়ে আসবে। বু বাবা এই চিকেন তিন। সো গাইজ 8:30 নাগাদ ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। আমি বলে দিয়েছিলাম স্যান্ডউইচ খাবো, আর এগ হোয়াইট দিয়েছিল, অ্যাপেল দিয়েছিল, আমি খেয়ে নিয়েছি। আর রাহুলকে দিয়েছিল ছোলে ভটুরে আর এগ। যাই হোক, এখানে খাওয়া দাওয়া ভালো। আমি রিভিউ অনেক দেখেছিলাম, তো খাওয়া দাওয়া সিম্পল, মানে হালকা বাট টেস্টি, ভালোই লাগছে খেতে। তো আমার তো গতকাল থেকেই সলিড ফুড দেওয়া হচ্ছে। আমি মানে জানতাম যে হয়তো লিকুইড দেওয়া হবে, বাট যাই হোক আমি খুশি হয়েছি আমাকে সলিড ফুড দেওয়া হয়েছে। আর আমি কাল থেকেই হেঁটেই নিজে ওয়াশরুমও যাচ্ছি, আমাকে ক্যাথিটার লাগানো হয়নি। এটা একটা খুব ভালো জিনিস হয়েছে আমার সাথে। ক্যাথিটারটা লাগালে 1-2 দিন রাখার পর হাঁটতে আরও কষ্ট, কিন্তু আমি প্রথম থেকেই হাঁটতে শুরু করেছি। তো এটা সত্যি একটা বড় অ্যাচিভমেন্ট। নার্সরাও বলছে যে, আমার যে ডক্টর উনি এটা খুবই ভালো করেন, যে ক্যাথিটারটা লাগায় না, প্রথম থেকেই পেশেন্টকে দিয়েই হাঁটায় এবং ট্রাই করায়। তো এখন এই মোটামুটি ঠিকই আছে। আর আমার পুচকে এখন আমার সাথেই আছে। তো চলে গেলে আমি একটু রেস্ট নেব। এখন আমার বর গেছে একটু বাড়িতে, কয়েকটা কাজ আছে ওর, তারপরে আবার ও চলে আসবে লাঞ্চের আগে। আমি এখন বাবাকে নিয়ে বসে আছি, ঘুম পাচ্ছে। ও গেলে তারপরে আমি আরেকটু রেস্ট নেব। সো গাইজ, দুপুরবেলা লাঞ্চ করার পর আমি প্রায় 1.5 ঘন্টা বেবি নার্সারিতে ছিলাম। ওখানে ওকে ফিড করালাম। তো তারপরে এসে আমার ব্লাড টেস্ট হয়েছে। যাই হোক, আমার সুগারটা এখন নর্মাল হয়ে গেছে, এখন আর সুগার নেই। তো এখন এসে গেছে আমার চা, ওরও চা এসেছে। ও তো নেই, ও একটু বেবি শপিং করতে গেছে। বেবির যা যা জিনিস টুকটাক লাগবে এখন সেগুলো কিনতে গেছে মায়ের সাথে। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিই। 4টে বাজে, চা দিয়ে গেছে।
নিয়ে খেয়ে ফেলি। ওটা তো আর খেতে পারবো না, কারণ জলটা ঠান্ডা হয়ে যাবে, তো ঠান্ডা হয়ে গেলে ওরা নিয়ে চলে যাবে। যাই হোক, ওরা আশা করি 5টার মধ্যে চলে আসবে। 5টা থেকে আবার ভিজিটিং আওয়ার শুরু। আজকে বাবা আসবে, পপু আসবে, মামা আসবে, মা বাপিটিও আসবে, আর কে কে আসবে আমি জানি না, দেখা যাক। এই হলো গিয়ে আমার চার বিস্কিট। আমার আজকে হঠাৎ দুধ চা খেতে ইচ্ছা হলো, তো আমি দুধ দিয়ে মস্ত করে বানিয়ে নিয়েছি চাটা। যাই হোক, এবার খেয়ে ফেলি। হে গাইজ, গুড মর্নিং। সো আজকে ডে 3 আমার স্পঞ্জ হয়ে গেছে। আমি তো উঠেছি 5:30টার আগে। 3টে নাগাদ একবার উঠেছিলাম, উঠে ঘুমিয়ে পড়েছিলাম, আবার 5:30 নাগাদ উঠলাম। উঠে বেবিকে বাথ ওরা নেওয়া আমাকে দেখিয়ে দিল, গেছিলাম। তারপরে এসে স্পঞ্জ নিয়ে আমার ওষুধ খেয়ে চা খেয়ে দেন বেবিকে ফিড করিয়ে চলে এসেছি। এখন বসে আছি, একটু বাদে আমার ব্রেকফাস্ট আসবে। তো আজকে আমাকে রিলিজ করবে না, আমাকে কালকে আমার জন্মদিনের দিন রিলিজ করবে। আজকে বেবির অনেকগুলো টেস্ট আছে, ওগুলো ঠিকঠাক হলে দেন পিডিয়াট্রিশিয়ান যে আছে উনি রিলিজটা করে দেবে। তারপর কালকে হয়তো সকালবেলা বাড়ি যাব, দেখা যাক। এমনি তো ঠিকই আছি, একটু ব্যথা আছে স্টিচে, অতটা জায়গা, ওটার পেনটা তো একটু থাকবে, তবে যতটা হওয়া উচিত ততটা নেই। আমি অনেকটাই রিকভার করেছি, আশা করি আরও করব। তো সবটা ভালোই আছে এখনও। আর এখন এই বসে বসে একটু রোদ পাচ্ছি। সো গাইজ, এই এসে গেছে আমার লাঞ্চ। আমার বড্ড খিদে পেয়ে গেছিলো। মাছ আছে, একটা কিছু সবজি আছে, ডাল আছে, দই, স্যালাড, ঝটপট খেয়ে নিয়ে। আজ তো আমার বর বাড়ি থেকে লাঞ্চ করে আসবে বলেছে। ঠিক আছে, আমি এখন লাঞ্চ করে একটু রেস্ট নেবো, বেবিকে ফিড করার জন্য যদি ডাকে তো যাবো, নাহলে রেস্ট নিয়ে বিকালে তো সবাই দেখা করতেই আসবে। যাই হোক, খেয়ে নিই। সো গাইজ, লাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম, তারপরে বেবিকে ফিডও করিয়ে এসে গেছি। এখন চলছে ভিজিটিং আওয়ার্স, আর তার মাঝখানে এসে গেছে আমার স্ন্যাক, চাউমিন আর চিকেন স্যুপ। তো পটপট করে খেয়ে নিই, আবার কেউ চলে আসবে আমার সাথে মিট করতে। এখন সবাই বেবিকে দেখতে গেছে। সো গাইজ, আমি ডিনার করে শুয়ে পড়েছি, আর বেবির ব্লাড টেস্টের রিপোর্ট একদম ঠিক এসেছে, ও একদম ঠিক আছে। সো কালকে আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি। কখন বাড়ি যাবো এখন সেটা জানি না, সেটা সকালে জানতে পারবো। বাট কালকে আমার বার্থডে, আর আমি বেবিকে নিয়ে বাড়ি যাচ্ছি। ইয়েস। হে গাইজ, গুড মর্নিং। আর ফাইনালি আজকে 27th আমার বার্থডে, আর আজকে আমি যাচ্ছি বেবিকে নিয়ে বাড়ি। তো আমি খুব খুশি, আর হ্যাপি বার্থডে টু মি। আর এখানে এসে গেছে আমার ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, অ্যাপেল আর এগ হোয়াইট। তো এটা ঝটপট খেয়ে নিই। বাড়ি যেতে হয় তো 4-5 বাজবে, তারপরে একটু ছোটো মোটো সেলিব্রেশন হবে। সেটা এই ব্লগটা আমি এখানেই শেষ করব, বাড়ি যাওয়া অবধি রাখবো। সো দেখতে থাকো। সো গাইজ, এখন আমি আবার যাচ্ছি বেবিকে ফিড করাতে। তখন ওকে ফিড করাচ্ছিলাম, অনেকক্ষণই ফিড করেছে, বাট ওকে নিয়ে নিয়েছিল, তাই আমার মনটা ভরেনি। আমি আবার যাচ্ছি, তখন আবার ফিড করিয়ে আবার আসবো। সো গাইজ, এখানে এসে গেছে আমার লাঞ্চ, আমি ঝটপট করে নেবো লাঞ্চ। আর সব বিলও পেমেন্ট হয়ে গেছে, আমার ডিসচার্জ হয়ে গেছে, বেবির ডিসচার্জও হয়ে গেছে। তো 4টে থেকে 4:30টার মধ্যে বাড়ি। সো গাইজ, আমি হয়ে গেছি একদম রেডি বাড়ি যাওয়ার জন্য। আমার চুলের খুবই বাজে অবস্থা, তাই জন্য একটা জাস্ট ক্লাচার দিয়ে এখানে ক্লিপ করে নিয়েছি। 4 দিন ধরে শ্যাম্পু হয়নি, ঠিক করে স্নান হয়নি। যাই হোক, আগে বাড়িতে যাই, তারপর দেখা যাবে। কোনো আওয়াজ নেই উঠে। বাচ্চা তো ওদের সঙ্গে যাবে, বাচ্চা তো গাড়ি, তুমি আর আমি।
সো গাইজ আমি পড়েছি শুয়ে। হসপিটাল থেকে বাড়ি ফিরে ওকে সেটেল করে তারপরে আমি একটু বার্থডে কেক কাটলাম, করে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে সব সেটেল করতে অনেকটাই টাইম চলে গেছে। ব্লগটাই আর শেষ করা হয়নি। তো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আমার এই হসপিটাল ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই, টাটা, সি ইউ সুন।